নমস্কার, প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য বলছেন? হ্যাঁ, গুড ইভিনিং। হ্যাঁ, আমি অরিন্দম আচার্য বলছিলাম। নমস্কার। আজকের যে ঘটনা আমাদের প্রত্যেকেরই নজরে, সেটা আমরা দেখলাম যে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের মৃত কর্মী তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং যাবার পথে সোনারপুর পৌঁছতেই তাকে ডিম ছুঁড়ে মারা হলো। বিদ্রুপ করেছে যে যেমন কর্ম তেমন ফল, টিট ফর ট্যাট। আর অনেকে বলেছে এতটা বেশি করা উচিত ছিল না। তবে আপনি যদি আমাকে প্রশ্নটা করেন, উনি একজন এমপি। আপনি আমাকে বলুন তো, মেম্বার অফ পার্লামেন্ট, উনি পার্লামেন্টে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের উন্নতি প্রকল্পের জন্য নারী সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে নানা রকম আলোচনা করা উচিত। কতটা করেছেন না করেছেন সেটা আপনারা জানেন। আমার প্রশ্ন হচ্ছে, যে একজন অসুস্থ হয়েছে কি মারা গেছে তাকে দেখতে গেছে, আপনি আমাকে বলুন তো, বিগত দিনে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে এত মানুষের মৃত্যু হলো, সন্দেশখালী নারীদের উপর 2019 সাল থেকে যে 2024 সাল পর্যন্ত যদি কেন্দ্রীয় বাহিনী ওখানে অ্যাটাক না হতো, তাহলে যে ভয়ঙ্কর রূপটা আমরা দেখেছি, এবং সেই ব্যাপারে ভারত স্বাধীনতা হওয়ার পরে এইরকম নারীদের উপর অত্যাচার, অবর্ণনীয় অপরাধ, তাদের যে আজকে দিনের পর দিন মানসিক শারীরিক নির্যাতন করা, 3 জনকে খুন করা, আজকে কোচবিহারে যে কত মানুষের খুন হয়েছে বিভিন্ন জায়গায়। আজকে আপনি আমাকে বলুন যে ভাঙড়ে যে সংখ্যালঘু সম্প্রদায়ের 7 জন মারা গেছে, কোনোদিন কি গিয়েছিল? কোনোদিন কি প্রায় হৃদয় কেঁদে উঠেছিল যে না আমি চাই একবার দেখা করতে? অতএব এই ক্ষেত্রে মানুষের তো মানুষ প্রচন্ড অপছন্দ করে। আমি খুব ফ্র্যাঙ্কলি আপনাকে একটা কথা বলি, আমি আগে ওই হরিশ মুখার্জি রোডে পুলিশ ক্লাবে থাকতাম, বেহালা থানা যখন ছিলাম। আমার খুব খারাপ লেগেছিল যে হরিশ মুখার্জি রোডে ওনার বাড়ির সামনে যেভাবে নাকি রাস্তা অকুপাই করে দিনের পর দিন গাড়িগুলো রেখেছে, এবং পুলিশ ফোর্স, থানাগুলোতে পুলিশ নেই, উনি বেরোচ্ছেন আজকে 15-20টা গাড়ি নিয়ে, প্রায় 150-200 আজকে পুলিশ ফোর্স তার জন্য এনগেজ থাকে। এগুলি কি ভালোভাবে নিয়েছেন? এবার বলি, যেভাবে উনি বক্তব্য রেখেছেন, ইভেন প্রাইম মিনিস্টার এবং আমাদের গৃহমন্ত্রীকে অ্যাড্রেস করে যেভাবে বক্তব্য রেখেছেন, এটা ভারতের কোনো জায়গায় কোনো এমপি কিন্তু এইভাবে বিদ্রুপজনক কিন্তু বক্তব্য রাখেনি। অর্থাৎ এই ক্ষেত্রে সাধারণ মানুষের দীর্ঘদিন ধরে যে একটা মানে জ্বলন্ত লাভার মতো মানে রক্ত বিচ্ছুরিত হতেছে, হওয়া শুরু করেছিল, সেটা কিন্তু আজকে বহিঃপ্রকাশ। এবং আপনি দেখবেন এই যে চোর চোর স্লোগানটা, এই স্লোগানটা শুধুমাত্র কিন্তু ওই কে কাউন্সিলর, কে প্রধান, কে বড় কমিটির চেয়ারম্যানের দুর্নীতির জন্য নয়। আজকে এক্স চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মিস্টার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি যায়, এই চোর চোর স্লোগানটা কিন্তু কেউ আটকাতে পারবে না। আজকে যে এই ডিম ছুঁড়ে মারছে, সেদিন দেখলাম সৌগত বাবুকে ডিম ছুঁড়ে মারছে, আজকে অনেকেই অনেক কথা বলছে। যে মানুষগুলো আজকে তৃণমূল সম্পর্কে তাদের দলীয় নেতা বা নেত্রী আজকে সমালোচনা করছে, তাদের একটু আমি প্রশ্ন করতে চাই যে এইবার যদি এই তৃণমূল সরকার যদি আবার ইলেকশন জিতে আসতো, আপনারা কি বক্তব্যগুলো বলতেন? আপনারা কি এই যে রক্ত গঙ্গা বয়ে দেওয়ার জন্য যে একটা লিস্ট তৈরি হয়েছিল, আপনি জানেন যে রিজু দত্ত বলে একজন তৃণমূলেরই একজন সদস্য, সে যেভাবে নাকি আজকে একের পর এক বানগুলো ছুটছে, সেখানে তাকে স্পষ্ট ইনস্ট্রাকশন দিয়েছিল যে ভোট পড়ার আগে আমরা তো জিতবো, অতএব তুমি ইমিডিয়েটলি মন্ডল কমিটির সভাপতি বিজেপির এবং তাদের ওয়ার্কারদের নামগুলো তোমরা সিলেক্ট করো। আপনি ভাবতে পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি, এবং সেটা দলীয় নেতৃত্ব থেকে আজকে ইনস্ট্রাকশন এসছে। অতএব এইগুলো আজকে সবাই জানতে পেরেছে। সুপ্রিম কোর্টের অর্ডার ক্যারি আউট করেনি, আজকে তারাই কিন্তু যাচ্ছে আবার হাইকোর্টে যেতে, তারাই আজকে হাইকোর্টে আজকে ওই যে পিটিশন যাচ্ছে জাস্টিসের জন্য। এটা হাস্যাস্পদ নয়? এটা কি মনে করে আজকে যে রাজ্যে বিচারকরা আজকে আফটার পেরিউজিং অল রিলিভেন্ট পেপারস যখন নাকি একটা রায় দিচ্ছে, যদি পছন্দ না হয় সেই বিচারকের স্বামী রেগেছে একটা কেস করে দিচ্ছে, সেই বিচারকের বাড়িতে গিয়ে পর্যন্ত আজকে পোস্টারিং করছে। আপনি ভারতে আজকে 36টা স্টেট, আপনি একটা স্টেটে দেখাতে পারেন এইরকম হীন আচরণ, এইরকম ফলসলি ইমপ্লিকেট করা? আপনাকে বলছি যে আমার আজও মনে আছে যখন নাকি এই বিজেপি সরকার এবার এলো, সেই সময় ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়, উনি তৃণমূলের একজন এমপি, শিক্ষিত মানুষ,
উনি সেই সময় স্পিকারকে একটা বক্তব্য রেখেছিলেন যে স্যার অন্ততপক্ষে ভারতে বিরোধী দলনেতারা যাতে সম্মান রক্ষা করে বক্তব্য রাখতে পারে আপনি একটু সচেষ্ট হন। আপনাকে আজকে আমি প্রশ্ন করি, এই যে বিরোধী আজকে যে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে মিস্টার শুভেন্দু অধিকারী, উনি যখন বিরোধী দলনেতা ছিলেন আপনি কি জানেন যে তার এগেনস্টে 32টা পর্যন্ত কেস প্রতিহিংসামূলক কাজের জন্য কি কতটা মানুষ নিচে নামতে পারে। যে সমস্ত সাংবাদিকরা আজকে একটা সত্য নিউজ পাবলিশ করছে তাদের এগেনস্টে আজকে কমিউনাল হারমোনি নিয়ে ন্যাশনাল ইন্টিগ্রিটি প্রশ্ন নিয়ে কেস করে দিচ্ছে। আপনারা মনে নেই, আপনারা বলেননি, শুনুন, আমি মুখ্যমন্ত্রী হই, আমি অফিসার ইনচার্জ হই, আমি ডিসি হই, তাহলে আমি কেন আজকে কথা বলছি? অধিকার লাভের যে মর্যাদা, অধিকার লাভের যে মর্যাদা, সেই মর্যাদা রক্ষা করতে গেলে, সেই মর্যাদা আবার রিপিট করছি, সেই মর্যাদা রক্ষা করতে গেলে আজকে কিন্তু সংযত এবং সতর্ক হতে হয়। যদি আজকে স্বেচ্ছাচারিতার পরিচয় দিয়ে যদি আজকে একের পর এক সিদ্ধান্ত নেয়, তাহলে আজকে যা ঘটনাগুলো দেখছেন, চোর চোর বলে চরম অপমানিত হচ্ছে। আজকে যেখানে যাচ্ছে মানুষ, আজকে যে মাস আজকে যে এগিয়ে আসছে, ডিম নিয়ে আজকে ছুঁড়ে মারছে, এটা কিন্তু তাদের বহিঃপ্রকাশ। একেবারেই স্যার, একেবারেই। অনেক ধন্যবাদ স্যার, নমস্কার। নমস্কার।